না দাঁড়া, না 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 রেডি নই, আমরা রেডি নই, অপেক্ষা করুন একটু। ঠিক আছে, এলেই শুরু করবো কিন্তু। আরেকটি অনুরোধ রইবে, দেখুন আমরা এখানে যারা এসেছি আমরা কেউ কিন্তু আন্দোলন করছি বলে এরকম ভাবে কেউ অভ্যস্ত নয়। ফলে এখানে যারা এসেছেন প্রত্যেকেই ভলেন্টিয়ার। আপনারা সেই ভলেন্টিয়ার হিসাবে নিজেরা দায়িত্ব নিয়ে খাবারগুলো আসছে সেই খাবারগুলো কি করে প্রিজার্ভ করা যায় সেই ব্যবস্থাগুলো আপনারা একটু ভাবুন। আমরা প্রত্যেকে এখানে আন্দোলনের সৈনিক, আমরা কেউ এখানে আলাদা নই, প্রত্যেককে নিজের নিজের ভলেন্টিয়ার ভাবুন। প্রত্যেকে আমরা একজন সৈনিক, সেভাবে আমরা আমাদের এখানে আচরণ করবো, সেভাবে দায়িত্ব নেব। ফলে যেখানে এক্সাম্পল দেখবেন সেগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করবো সবাই মিলে, তাহলে এই কাজটা অনেক সুন্দর হবে। এটা আপনারা একটু দেখে নেবেন, ত্রিপলগুলো কি করে ভালো করে লাগানো যায়, উপরে সেটা আপনারা নিজেরা দেখুন। কি করে যেগুলো আসছে বিভিন্ন জন ভালোবেসে নিয়ে আসছে সেগুলো যেন কোনো মানে অপমান না হয় সেটা একটু দেখবেন। খাবারগুলো একটু সুন্দর করে আপনারা কালেক্ট করে নিজেদের কাছে রাখবেন, ডিস্ট্রিবিউট করবেন, নষ্ট যাতে না হয়। আমি একটা কারণ সবাই ভালোবেসে আনছে। আর একটা অনুরোধ যে এখন আর আমাদের খাবারের প্রয়োজন নেই, আপনারা কেউ তাহলে তুই চলে যা, আমি এখানে করে নেবো। শোনা না, তোমার জায়গায় স্নান করবে, দেখো এটা আপনারা একটু দেখবেন। চলে যা তুই, আমি করে নেবো। ভলেন্টিয়ার সেইভাবেই আমরা সবাই কাজ করব। আমাদের সেন্ট্রাল প্রেস মিট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সেখানের পক্ষ থেকে এখনই শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই। কোনো মিডিয়া মঞ্চ বাকি রয়ে গেলে আপনারা চলে আসবেন সামনের দিকে। একটু অপেক্ষা করতে হচ্ছে, এটা বলে দাও। একটু অপেক্ষা করছি আমরা। একটু দুঃখিত, আমাদের যে রিটেন প্রেস মিট সেটা লেখার জন্য একটু দেরি হচ্ছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি প্রেস বন্ধুদের কাছে। আমাদের রেডি হচ্ছে, আমরা একটু সময়ের মধ্যে কিছুক্ষণ পরে শুরু করব। আর ওই বলে তো ওই মোবাইল চার্জিং এর ব্যবস্থা, পাওয়ার ব্যাংক চার্জিং এর ব্যবস্থা বাদিকের লেনটাতে। আমি যদি ওই কলেজের দিকে তাকিয়ে থাকি তাহলে বাদিকের লেনটাতে হয়েছে, সেখানে চার্জিং এর ব্যবস্থা রয়েছে। আপনারা চার্জিং এর ব্যবস্থাটা নেবেন, করবেন। আর যে খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই খাবারগুলো আপনার কাছে রেখে দিন, আমাদের কিছু ভলেন্টিয়ার যাবে। সেই খাবারগুলো কালেক্ট করে ডিস্ট্রিবিউট করা হবে বিভিন্ন দুস্থ মানুষদের মধ্যে, তাই সেই খাবারগুলো আপনার কাছে রেখে দেবেন, ভলেন্টিয়ার গেলে দিয়ে দেবেন। দেখুন এইখানে বসে তাহলে কিভাবে বলবো বলুন, করবো লেখাটা আনতে আসেনি এখন। এটার মাইকটা দাও তো, এটার মাইকটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি ওটাই দেখছি। দেখছি এই মাইক্রোফোনটা দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমাদের এই চলমান আন্দোলন ৩৩ দিন পেরিয়ে গেছে। এই আন্দোলনের পাশে প্রথম দিন থেকে যেভাবে সাধারণ মানুষ আপনারা পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আমরা আপনাদের কাছে বিনম্র
আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এই আন্দোলনকে শুধু ডাক্তারি আন্দোলন হিসেবে আপনারা ভেবে থাকেননি। এই আন্দোলন আপনারা যে সমাজের মধ্যে যেভাবে ছড়িয়ে দিয়েছেন, এটা না হলে আজকে আমরা 33 দিন ধরে এই আন্দোলন চালিয়ে যেতে পারতাম না। তাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করে এই আন্দোলন আমাদের সবার। বিশেষ পরিস্থিতিতে এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কিন্তু বৃহৎ জনমানুষের মধ্যে আপনারা যেভাবে এই আন্দোলনকে পৌঁছে দিয়েছেন, তাতে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। যেভাবে ইনোভেটিভ ভাবে আপনারা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন, রাত দখল হোক, আরো বিভিন্ন অনুষ্ঠান, যেভাবে আপনারা কর্মসূচি নিয়েছেন, যেভাবে ইনোভেটিভলি ভেবেছেন, এবং এই কর্মসূচির সাথে আমাদের কর্মসূচির সাদৃশ্য রেখে আপনারা যেভাবে নিজের কর্মসূচি ঠিক করেছেন, নিয়েছেন, এবং আমাদের দাবিগুলোকে সামনে তুলে ধরেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের 5 দফা দাবি আমরা আশা রাখবো আপনারাও বাইরে যে সমাজে আন্দোলন ছড়িয়ে দিচ্ছেন, এই 5 দফা দাবির সাথে সাযুজ্য রেখে আপনারা এই আন্দোলনকে বৃহৎ জনমানুষের মধ্যে পৌঁছে দেবেন, যাতে আমরা এই মেডিকেল ফ্যাটার্নিটি যে আন্দোলন অভ্যন্তরে চাপ সৃষ্টি করছি, আপনারা সমাজের বাইরেও চাপ সৃষ্টি করে শাসককে বাধ্য করবে আমাদের দাবিগুলো যেন তারা মানতে বাধ্য হয়। তাই আবারও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমরা মনে করি এরকম বৃহৎ জন আন্দোলন, গণ আন্দোলন ইতিপূর্বে খুব কমই এই পশ্চিমবঙ্গের বুকে হয়েছে এবং ইতিপূর্বে ভারতবর্ষের বুকেও হয়েছে। ফলে এই গণ আন্দোলন এরকম প্রচুর মানুষ আমাদেরকে বলেছে, প্রচুর সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ তারা বলেছেন যে এরকম গণ আন্দোলন ইতিপূর্বে খুব কমই তারা দেখেছে। এই গণ আন্দোলনে যারা পরিণত করলেন, সবসময় মনে রাখতে হয় ইনিশিয়েটিভ কিছু মানুষকে নিতে হয়, তারপর সবাই জুড়ে যায়। যে আর্জিকর মেডিকেল কলেজের থেকে সর্বপ্রথম এই বডি আটকে বলেছিল ভিডিওগ্রাফি না হলে আমরা বডি ছাড়বো না, পোস্টমর্টেম না হলে আমরা বডি ছাড়বো, পোস্টমর্টেম ভিডিওগ্রাফি সব করতে হবে, এটা না হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করতে হবে। এই আন্দোলনটা না হলে, সেদিনের এই আন্দোলনটা না হলে আজকে এত বড় আন্দোলন হতো না। মানে শুরুতে ইনিশিয়েটিভ নিতে হয় সমাজের মধ্যে, আপনারা কিছু এটাই তো আর তো কিছু নয় না, মেলগুলো পরিষ্কার বলে দিতে হবে এই মেল সেই মানুষগুলোর কাছে সেই মেলটাকে করবে, সেই মানুষগুলোর কাছে আমরা কৃতজ্ঞ। কিছুটা চিন্তা করে ব্যক্তি প্রথম এই ইনোভেটিভ ভাবে এই আন্দোলন আমাদের বলটা কি করে হবে এইটা দিয়ে শুরু করছি, ভেবে চলেছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ প্রথম উদ্যোগ কিছু মানুষকে নিতে হয়, তারপরে সেই উদ্যোগ ছড়িয়ে যায়। আমরা দেখেছি যে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে নাট্য ব্যক্তিত্ব যারা কিছু জন আমাদের কাছে এবার ফার্স্ট মেলটা এটা পড়ে দিতে হবে, ঠিক আছে, তারপর জনসাধারণ প্রশাসনের সামনে এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা আজ 350 একটা মেল করি, আমাদের মেলটা পড়ে দেবে। সেই মেলের কোনো সদুত্তর আমরা এখনো পাইনি। উদয়পুরে জলে ভিজে অবস্থানরত সরকারের তরফে সেই উত্তরের অপেক্ষা করছি। আমরা রাজ্যের সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, আমরা দেখেছি মেয়েরা বিগত মহিলারা নির্যাতন তারা যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে মেয়েরা রাত দখল করে নিতে পারেন নাই, এই ইনিশিয়েটিভ নিয়েছিলেন। এবং এইখানে যেটা নেই সেটা হচ্ছে ফার্স্ট মেল, সেকেন্ড মেল। এই ছাত্র আন্দোলনের বিভিন্ন লোকেরা লেখা আছে তুই পড়বি তো, তুই মেলগুলো পড়বি তো, সামনে আয়। আমরা আমার মতে হ্যাঁ বুঝতে পেরেছি, সিনজলদা বলো আর কিছুটা তোমাদের একজন আছে। আমরা আমাদের সেন্টার থেকে আমি একটা কথা বলি, আমি বলি একদম এতটা পর্যন্ত আমি পড়ছি, সেই মেলের কোনো সদুত্তর আমরা এখনো পাইনি। তিনজনে মিলে না বলছি মেল এই বললে ক্যামেরাটা ফার্স্ট মেলটা তোমরা পড়ো, সেকেন্ড মেলটাও তোমরা পড়ো। দরকার নেই, শোনো শোনো আমি তোমাকে বলি, তুমি এই জায়গাটা এক সেকেন্ড দাঁড়াও 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 দাঁড়াও, শোনো শোনো, সেই মেলের কোনো সদুত্তর আমরা এখনো পাইনি। এইখান থেকে তুমি পড়ো, পুরোটা যা যা আছে পুরোটা পড়ো, লাস্টে তুমি যেটা বলছো সেটা নিজের মতো করে বলে দাও, বাস চলো। কিন্তু সামনে অলিকে আর শান্তনু অলিকে এখন দেবো না, ফার্স্ট মেলটা দাও, তুই পড়বি তো মেলগুলো, তাহলে এদিকে সরে আয়। তুই দুটো মাইকে বলবো নাকি? হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, আমি করে দিচ্ছি। আমরা গতকাল সন্ধেবেলা মিডিয়াতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বয়ান থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষারত ছিলেন। আমরা সবিনয়ে জানাতে চাই যে গতকাল সন্ধে 6:12 সময় যে মেল প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয় তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখ ছিল না। প্রেসের কাছে মেলটা পড়ে দেওয়ার আমি অনুরোধ জানাচ্ছি। Respected sir, it is clearly known to General Mass and to you as well that we are at the Shastra Bhavan with certain demands. ফার্স্ট মেল তো সবাই জানে। না না না, ঠিকই বলছে, আমাদের ফার্স্ট মেলটা পড়। ঠিক আছে, আমাদের প্রথম মেলটা পড়ে দে। আমাদের কাছে যে প্রথম মেলটা আসে স্বাস্থ্য সচিবের কাছ থেকে সেটা আমরা এক্ষুনি পড়ছি। Dear sir, reference ongoing agitation, your small delegation, maximum 10 persons, may visit Nabanda now to meet senior government representatives. List of delegation members may be sent by return mail. With regards, yours sincerely, Narayan Nigam, Principal Secretary, Health. তারপর জনসাধারণ তথা প্রশাসনের সামনে এই সংক্রান্ত বিভ্রান্তি দূর করার জন্য আমরা আজ ভোর 3:50 মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য জানিয়ে মেল করেছি। প্রথমে আমরা একটা মেল করেছিলাম যখন ওনারা পাঠিয়েছিলেন, সেই মেলটি আমরা এখন পড়ছি এবং তারপর ভোর 3:50 যে মেলটি আমরা করেছি সেটাও আমরা পড়ছি। প্রথম যে মেলটা আমরা পাঠাই সেটা আগে পড়ছি। গতকাল যে মেলটা যায় গতকাল যে মেলটি রিপ্লাইতে ফার্স্ট রিপ্লাই যেটা দিয়েছিলাম সেইটা আমরা পড়ছি। Respected sir, it is clearly known to General Mass and to you as well that we are here at Shastra Bhavan with certain demands. Our prerequisite was announced before this rally Abhijan that we want DME, DHS and Principal Secretary to resign. We would like to discuss this matter with the appropriate authority who have the power to take decisions regarding these demands. We are expecting response from them. We are kindly appealing to the government to respond to our plea in a formal way and we are agreed to meet if such a proposal comes. Yours sincerely, West Bengal Junior Doctors Fund. এরপর 3:50 আমরা আবার একটি মেল করি মাননীয় মুখ্যমন্ত্রীকে, সেইটা আমরা পড়ছি। To the Chief Minister, State of West Bengal, respected man, from the press meet by Deputy Health Minister of the state, we came to know that you were willing to meet us. However, the mail that we received from Principal Secretary of Health at 6:12 p.m. on 10/9/2024, there was no such mention. In this regard, we would like to reiterate our central demands. Number 1, justice for Abhaya. This is not a matter concerning the state government, but we want the concerned authorities, CBI, Supreme Court, to expedite the investigation process and punish the culprits without any delay. Number 2, suspension of Shondip Ghosh with disciplinary proceedings according to WBS CCA Rule 1971, along with all others involved, directly or indirectly, with tampering of evidence, removal of the DME, DHS, and Health Secretary as their signatures are present on the order for
demolishing the room next to the seminar room. We also think that they are responsible for the enormous corruption in the healthcare system. Number 3, action against incompetent and complacent police authority. Removal of Vineet Goyal, the Commissioner of Police, Kolkata. Disciplinary action against DC North and DC Central. Number 4, proper security in all hospitals and government healthcare centers to ensure the proper safety and protection of junior doctors and all healthcare workers, particularly female healthcare workers, in the form of infrastructural and recruitment changes. Number 5, end threat culture prevalent in all facets of government healthcare facility by ensuring democratic representation of students, junior doctors, and doctors in all the official bodies. We have detailed, pointed proposals regarding all the aforementioned demands, which we would like to discuss with you in person. We would like to appeal that the delegation team should at least consist of 30 representatives, as there are many stakeholders as medical institutions in this movement. The whole state of West Bengal is eagerly waiting for this meeting. We know that your administration conducts serious meeting in an open manner with live telecast to maintain transparency amongst all parties. We expect the same from this meeting as well. Yours sincerely, West Bengal Junior Doctors Front. এই মেলের কোনো সদুত্তর আমরা এখন অবধি পাইনি। প্রথম যে মেলটি পড়ে শোনানো হলো সেখানে স্পষ্ট প্রথমে সম্ভাষণ করা হয়েছে টু স্যার, যেখানে আমরা দেখেছি কালকে রোদে পুড়ে জলে ভিজে এখানে রাত কাটিয়েছেন আন্দোলনকারীরা, যেখানে বসেছিলেন হাজার হাজার মহিলা ডাক্তার, যেখানে রাজ্য জুড়ে এমনকি সমগ্র দেশ জুড়ে মেয়েরা রাস্তায় নেমে আসছে, মেয়েরা রাত দখল করছে, যেখানে হাজার হাজার মেয়ে নিজেদের নিরাপত্তাহীনতায় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত ভুগছেন। সেই জায়গায় আমাদের এই আবেগকে যে বুঝতে পারছেন না, আমাদের এই আবেগকে প্রশাসন যে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছেন না, তা নিয়ে আমরা যার বন্যাই হতাশ। এই সম্ভাষণ আমাদের অত্যন্ত হৃদয় বিদারক। আমরা রাজ্যের সকল সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, বিশেষত যে মেয়েরা গত 1 মাস ধরে নিদ্রাহীনভাবে রাত কাটিয়ে রোদে পুড়ে জলে ভিজে রাত জেগে আন্দোলন করছেন, তারা আমাদের পাশে এসে দাঁড়ান ও আমাদের এই অবস্থানে যোগদান করুন। আবার আমরা প্রশাসনের কাছে সবার কাছে আবেদন রাখবো, এই রাতের পর রাত যে আন্দোলনকারীরা রাস্তায় কাটাচ্ছেন, যে আন্দোলন চলছে, যে আন্দোলনে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, তাদের আবেগকে, তাদের আন্দোলনকে, তাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানানোর জন্য এবং স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আজ আমরা সোমবারের সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর আমরা স্বাস্থ্য এবং সাফাই অভিযানের ডাক দিয়েছি। গতকাল 5টার পরেও কোনো রকম কোনো আমাদের স্বাস্থ্য এবং সাফাই অভিযানের 5টা দাবি আমাদের ডিমান্ড ছিল আমাদের তরফ থেকে সুস্পষ্ট, তারপরেও 5টা পেরিয়ে গেছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদুত্তর আমরা পাইনি। গোটা রাত এখানে সমস্ত জুনিয়র ডাক্তাররা, সাধারণ মানুষরা রাত জেগেছেন, রাস্তায় থেকেছেন, আপামর সাধারণ মানুষ আমাদের সাহায্য করতে রাস্তায় নেমে এসেছে। এরপরেও আজকে এই মুহূর্তে বেলা 3টে বাজছে, আমরা প্রায় 24 ঘন্টা এই রাস্তায় কাটিয়ে দিয়েছি। এরপরেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি, কোনো রকম উত্তর পাওয়া যায়নি। আমরা আমাদের দাবি পরিষ্কারভাবে তাদের কাছে জানিয়ে দেওয়ার পরেও এই নিরুত্তর থাকা আমাদেরকে যথেষ্টভাবে হতাশ করছে, আমাদেরকে যথেষ্টভাবে বিক্ষুব্ধ করছে। ধন্যবাদ। এবার হিন্দিতে হবে। হয় সবার সামনে, এগুলো হচ্ছে ইম্যাচুরিটির প্রভাব।
ঠিক আছে বলা ঠিক আছে একদম মিলটার জায়গায় কনফিউশন হয়ে গেল না, যাই হোক সেটা হয়ে গেছে। আরে আমাকে তো এখানে পাঠিয়ে দেওয়া হলো। এখন হিন্দিতে হবে, আপনাদের অনুরোধ করছি এখন হিন্দিতে হবে। ন্যাশনাল মিডিয়া যারা আছেন তাদেরকে একটু সুযোগ করে দিন প্লিজ। হ্যাঁ একদম আমি ঠান্ডা গলায় বলেছি। আরে হয়ে গেছে ছাড়ো। সরে দাঁড়াই, আমি গরমে পাচ্ছি না। আমরা মিডিয়া চ্যানেলগুলোকে অনুরোধ করছি ন্যাশনাল মিডিয়াগুলোকে একটু সামনে আসার জন্য।